কে গো আমার মা কি এলি, কে গো আমার মা কি এলি, ও মা আয় মা দুটো কথা বলি, কে গো আমার মা কি এলি। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রেমিক মহারাজের এই গানটি মাঝে মাঝে গাইতেন, কে গো আমার মা কি এলি। এই যে মায়ের সঙ্গে তার কথোপকথন, গান, আনন্দ বিলাস, আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দুরারোগ্য ক্যান্সার রোগাক্রান্ত হয়েছেন। ভক্তরা তাকে নিয়ে শ্যামপুকুর বাটিতে এসেছেন, তার সেবা শুশ্রূষা করছেন এবং তারা আশা করছেন যে ঠাকুর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। শ্রীরামকৃষ্ণের অন্তলীলায় আমরা শ্যামপুকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ এই অধ্যায়ের আলোচনায় ব্রতী হয়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 23 আশ্বিন 1292, 8ই অক্টোবর 1885। বিকালের দিকে মাস্টারমশাই এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট। অন্যান্য কথার পর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেন, নাপতে কাল চাই, কাল শুক্রবার। দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুর দু একদিন অন্তর অন্তরই কিন্তু এই ক্ষৌরকর্ম কাজটা করতেন। তা তিনি নিজে করতেন না, একজন বাধা নাপিত ছিল। তা ঠাকুরের কোমলাঙ্গ, সেখানে এই খুর দিয়ে কিন্তু তার গালটা চাছা যেত না, সেখানে কিন্তু তার এই দাড়িকে কিছু ছেটে দেওয়া হতো। তিনি খুব শৌখিন ছিলেন। তা শ্যামপুকুর বাটিতেও তিনি তাই বলছেন যে কালকে কিন্তু নাপিতকে আনতেই হবে। শ্রীরামকৃষ্ণ এবার তার পীড়ার কথা বলেন। তিনি বলেন, টন টন করছে, দুধে কি বেশি বাড়ে? কারণ তার পথ্যে দুধের পরিমাণটা একটু বাড়ানো হয়েছে। মাস্টারমশাই তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ভাববেন না। শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে ঘরের মধ্যে পায়চারি করতে থাকেন। তিনি মাস্টারমশাইয়ের দিকে সস্নেহে তাকিয়ে হাসেন। তিনি একবার মন্তব্য করেন, এই চললে লাগে, মানে উনি যে হাঁটাহাঁটি করছেন তাতেও কিন্তু ব্যথাটা টনটন করছে। সন্ধ্যা 7:30 হবে, শ্রীরামকৃষ্ণ শুয়ে ঘুমাচ্ছেন। ভক্ত দেবেন্দ্রনাথ তার পদসেবা করছেন। ঘরের মধ্যে বসেছিলেন মাস্টারমশাই। সেবার এই সুন্দর দৃশ্যটি তার খুবই ভালো লাগে। দেবেন্দ্রনাথ মজুমদার ঠাকুরের গৃহী ভক্তদের মধ্যে কিন্তু একটি বিশেষ স্থান অধিকার করে আছেন এবং তার লেখনীর থেকেই কিন্তু আমরা এই গুরু বন্দনাটা পেয়েছিলাম, ভব সাগর তারণ কারণ হে। অনেকেই হয়তো এটা জানেন না, কিন্তু প্রত্যেকটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু গুরু বন্দনা রূপে এই ভব সাগর তারণ কারণ এটা গাওয়া হয়। সেটা কিন্তু এই দেবেন্দ্রনাথ মজুমদারই রচনা করেছিলেন ঠাকুরের উদ্দেশ্যে। শ্রীরামকৃষ্ণের ঘুম ভাঙলে এক সময় মাস্টারমশাই বলেন, নিতাই ডাক্তার বললেন ভয় নেই। দেবেন্দ্রনাথকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবা যত্নের দায়িত্ব দিয়ে মাস্টারমশাই বাড়ি চলে যান। তখন রাত্রি 8টা হবে। শ্যামপুকুরের বাড়ির দোতলায় বারান্দাওয়ালা দুটি ঘর, একটি পূর্ব পশ্চিম এবং অপরটি উত্তর দক্ষিণে দীর্ঘ। তার প্রথম ঘরটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাস করছেন। তিনি তো এখন খুবই পীড়িত। আজ হচ্ছে শুক্রবার, 9 অক্টোবর 1885, 24 আশ্বিন 1292, শুক্লা প্রতিপদ। মাস্টারমশাই অপরাহ্নে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে দেখেন ঠাকুর ঘুমাচ্ছেন। কাছে বসে আছেন ব্রহ্মানন্দ, কেশবচন্দ্র সেনের ভাইপো নন্দলাল। নন্দলাল ঠাকুরের স্নেহধন্য। তিনি ঠাকুরকে পাখা করছেন। কেসি ব্যানার্জির ভাইপো তার কোলে
মাথা রেখে ঘুমোচ্ছে। কিছুক্ষণ পরে শ্রীরামকৃষ্ণের ঘুম ভেঙে যায়। তিনি বলেন, বালিশ মাথাটা পড়ে গিয়ে ধমক লেগে দগদগ করছে। দেখলাম যেন এইরূপ জমিখণ্ডটা একে দেখান, তার ভিতর কফ কি রস ঢল ঢল করছে। আরো কিছুক্ষণ পরে তিনি বলেন, হোমিওপ্যাথিতে ফোড়া শুকিয়ে যায় তো বলে, কিন্তু ফোড়াটা শুকাচ্ছে না কেন? মাস্টার মশাই বলেন, বাহ্যের সঙ্গে বেরিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ হেসে ওঠেন, বলেন, কোথায় কি? মাস্টার মশাই বলেন, রক্তের সঙ্গে মল হয়। কিছুক্ষণ পরে মাস্টার মশাই আবার বলেন, ডাক্তারির উপর নির্ভর না করলে ডাক্তার চটে যায়। পরবর্তী দৃশ্য, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর, সূর্য অস্ত গেছে, সন্ধ্যা নেমেছে। বাগবাজার স্ট্রিটের বরাবর গঙ্গার উপর অন্নপূর্ণার ঘাট। সেই ঘাটে থাকেন একজন গিরি সন্ন্যাসী। তিনি ঠাকুরের নিকট উপস্থিত হয়েছেন। গিরি সন্ন্যাসী বলেন, নারায়ণ হরি। শ্রীরামকৃষ্ণ উঠে দাঁড়িয়ে তাকে হাত জোর করে নমস্কার করেন। তিনি নিজে বসেন এবং গিরি সন্ন্যাসীকেও ইঙ্গিতে বসতে বলেন। সে সময় ঠাকুরের ঘরে উপস্থিত মাস্টার মশাই এবং রামচন্দ্র দত্ত উপস্থিত ছিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইকে লক্ষ্য করে বলেন, কই এলো না? ডাক্তার ভাদুরী ও ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদারের আসার কথা ছিল। ঠাকুর তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। রামচন্দ্র বলেন, আজ কি তাদের আসার দরকার আছে? শ্রীরামকৃষ্ণ বলেন, না। এদিকে গিরি সন্ন্যাসী কথা বলতে থাকেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইকে ইঙ্গিতে বলেন যে ওই গিরি সন্ন্যাসী কোনো কাজের লোক নন। গিরি সন্ন্যাসীর মুখে সত্যনারায়ণ সম্বন্ধে তত্ত্বকথা শুনে শ্রীরামকৃষ্ণ ইতঃপূর্বে একবার হেসে উঠেছিলেন। রাত্রিবেলা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার পড়েছে মাস্টার মশাইয়ের উপর। শ্রীরামকৃষ্ণ তাকে বলেন, মশারি খাটাও। মশারি খাটানোর পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ইঙ্গিতে বলেন, এখন তুলে ফেলো। রাত্রি নির্বিঘ্নে অতিবাহিত হয়। সকালবেলা মাস্টার মশাই বাড়ি ফিরে যান। পরদিন শনিবার, 10ই অক্টোবর 1885। দোতলায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট উপস্থিত হয়েছেন মাস্টার মশাই। তখন বেলা 3টে হবে। ঠাকুরের গলার ব্যাধির সামান্য উন্নতি হয়েছে। কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ তার গলা দিয়ে রক্ত পড়া সম্বন্ধে বলেন, যদি বন্ধ হয় তবে তো। মাস্টার মশাই বলেন, সে সেরে আসছে। শ্রীরামকৃষ্ণ বলেন, না, সেসব উল্টে গেছে। ডাক্তার দুকড়ি রোগ পরীক্ষা করে বলেছিলেন যে ঠাকুরের গলার ভিতর শুধু ফোড়া হয়েছে। পরবর্তীকালে প্রমাণিত হয়েছিল যে তার এই রোগনির্ণয় ভুল হয়েছিল। এখানে শ্রীরামকৃষ্ণ ডাক্তার দুকড়ির রোগনির্ণয় যে ভুল সে বিষয়ে উল্লেখ করছেন। দ্বিজ উপস্থিত হয়েছেন। দ্বিজর বয়স 15 কি 16। তাকে মানুষ করেছেন তার ছোট দিদিমা। তার বাবা দ্বিতীয় পক্ষের বিবাহ করেছেন। তিনি একটা সওদাগর অফিসের ম্যানেজার। তিনি পছন্দ করেন না যে দ্বিজ শ্রীরামকৃষ্ণের নিকট আসেন। একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইকে বলেছিলেন যে দ্বিজর খুব অনুরাগ। আচ্ছা, ও এখানকার একটা কেউ হবে, অর্থাৎ সাঙ্গপাঙ্গদের মধ্যে একজন হবে। তা হবে না মনে হয়। মাস্টার মশাই উত্তরে বলেছিলেন, আজ্ঞে হ্যাঁ, হতেও তো পারে। তা না হলে ওর এত অনুরাগ কেন? দ্বিজর মতো উত্তম অধিকারীকে ঈশ্বরের পথে অগ্রসর করিয়ে দেওয়াই ছিল শ্রীরামকৃষ্ণের ব্রত। দ্বিজর উপর দৃষ্টি পড়তে শ্রীরামকৃষ্ণের মুখমণ্ডলে হাসির দুটি দেখা দেয় এবং মাস্টার মশাই দ্বিজকে ইঙ্গিতে জিজ্ঞাসা করেন, গাড়ি পেয়েছিলে? শ্রীরামকৃষ্ণ কৌতূহলে জিজ্ঞাসা করেন, কি? শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইকে জিজ্ঞাসা করেন, পূর্ণর সঙ্গে দেখা হয়েছিল কি সে বারণ করেছে? শ্রীরামকৃষ্ণ আবার তার পীড়ার সম্বন্ধে মাস্টার মশাইকে বলেন, কেউ নিয়ে ঝাড়িয়ে দেয়।
পরবর্তী দৃশ্য, তারাপদ উপস্থিত হয়েছেন। তিনি গিরিশচন্দ্রের নাট্য সম্প্রদায়ের লোক গায়ক। তিনি 11ই মার্চ 1885 তারিখে বলরাম ভবনে ঠাকুর ও গিরিশচন্দ্রের সম্মুখে চৈতন্যলীলার 3টি গান গেয়ে শুনিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ কেশব কুরু করুণা দিনে গানটি তার কণ্ঠে শুনে খুবই তারিফ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ তারাপদকে দেখে মাস্টারমশাইকে বলেন, ও এলে আমার ভয় হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিন্তু তারাপদকে তার পাদস্পর্শ করতে দেন। তিনি তারাপদকে প্রতি নমস্কার করেন। দক্ষিণেশ্বর থেকে এসেছেন বুড়ো গোপাল ও যোগিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদেরকে জিজ্ঞাসা করেন, কেমন? মাস্টারমশাইয়ের মনে হয় ঠাকুর সম্ভবত শ্রী শ্রী মাতা ঠাকুরানী সম্বন্ধে খোঁজ খবর করছেন। বুড়ো গোপাল বলেন, সব ভালো, আপনি কেমন? কিছুক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ পূর্ণ সম্বন্ধে বলেন, খুব চতুর, এখানে আসছে। তিনি ইঙ্গিত করে আবার বলেন, দুবার আজ এসেছিল। পূর্ণর প্রসঙ্গ করতে করতে তিনি আবিষ্ট প্রায় হয়ে বলেন, আহা। মহেন্দ্র মুখার্জি উপস্থিত হয়েছেন, বাগবাজারের মহেন্দ্র মুখার্জি। এর বাড়ি বাগবাজারের মদনমোহনজির মন্দিরের কিছু উত্তরে। তার ভাই প্রিয়নাথ মুখার্জি। এদের ময়দা, সুজি ও তেল কলের মালিকানা ছিল। 21শে সেপ্টেম্বর 1884 তারিখে এই মহেন্দ্র মুখার্জির গাড়িতে চড়ে শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে গিয়েছিলেন চৈতন্য লীলা অভিনয় দেখতে। মহেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য। শ্রীরামকৃষ্ণ তাকে দেখিয়ে মাস্টারমশাইকে বলেন, একে তামাক দাও। ধীরেন্দ্রনাথ ঠাকুর নিকটেই বসেছিলেন। তিনি মাস্টারমশাইকে বলেন, আজ রাত্রে এখানে থাকুন না, আপনার জন্য রুটি গড়ি। মাস্টারমশাই থাকতে সম্মত হন। তিনি ধীরেন্দ্রকে বলেন, 2-3খানা হলেই চলবে আমার। শ্রীরামকৃষ্ণ মন্তব্য করেন, হ্যাঁ, বেশি নয়, তোমাকে তো আবার রাত জাগতে হয়। বুড়ো গোপালের দক্ষিণেশ্বরে যাবার পূর্বে মাস্টারমশাই তাকে 1টি টাকা দেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘর চুনকাম করতে হবে। শ্রী শ্রী মাতা ঠাকুরানী, আমাদের পরমারাধ্যা সারদা মা, এখনো দক্ষিণেশ্বরে কিন্তু অবস্থান করছেন এবং বুড়ো গোপাল দাদা তিনি তাকে দেখাশোনা করছেন এবং শ্রীশ্রীমাও আর কিছুদিনের মধ্যেই এই শ্যামপুকুর বাটিতে পদার্পণ করবেন। আমরা মাতৃদর্শন করব। ঠাকুরের এই লীলাবিলাসের এই অধ্যায়টি আজকেই বিশ্রাম করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। ওং নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়।